হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে স্টাডি। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, কোন ভাইসরয় বিখ্যাত ভারতীয় মুদ্রা ও কাগজের মুদ্রা আইন পাশ করিয়েছিলেন? লর্ড মিন্টো, লর্ড হার্ডিঞ্জ, লর্ড কজন, লর্ড ডাফরেন। সঠিক উত্তরটি হল সি, লর্ড কর্জন। দ্বিতীয় প্রশ্নটি হল, নিম্নের কোনটি আগস্ট ডিক্লিয়ারেশন নামেও পরিচিত? মন্টেগু ঘোষণা, আগস্ট অফার, রানী ভিক্টোরিয়ার ঘোষণা, উপরের কোনোটিই নয়। রাইট অ্যান্সারটি হল এ, মন্টেগু ঘোষণা। তৃতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতীয় যিনি 1863 সালে আইসিএসে নির্বাচিত হন? রাসবিহারী বসু, সত্যেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তরটি হল বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। চতুর্থ প্রশ্নটি হল, ভারত ছাড়ো প্রস্তাবের খসড়া কে প্রস্তুত করেছিলেন? সর্দার প্যাটেল, জওহরলাল নেহরু, আচার্য কৃপালিনী, পি সীতারামাইয়া। সঠিক উত্তরটি হল বি, জওহরলাল নেহরু। পঞ্চম প্রশ্নটি হল, জাতীয় পর্যায়ে অস্পৃশ্যতার বিরুদ্ধে কাজ করতে 18 অক্টোবর 1906 সালে কে ডিপ্রেস ক্লাস মিশন প্রতিষ্ঠা করেন? ডক্টর ভীমরাও আম্বেদকর, বিঠল রামজি সিন্ধে, আন্নাভাউ সাথে, শান্তাবাই কামলে। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, বিঠল রামজি সিন্ধে। ষষ্ঠ প্রশ্নটি হল, 1858 সালের নায়ক দাস বিদ্রোহ ভারতের বর্তমান কোন রাজ্যে হয়েছিল? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল বি, গুজরাট। সপ্তম প্রশ্নটি হল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন ভারতের পূর্ব উপকূলে তাদের বসতি স্থাপন করে? 1610, 1611, 1612, 1613। সঠিক উত্তরটি হল বি, 1611। অষ্টম প্রশ্নটি হল, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে মহিলাদের জন্য ভোট অধিকারের প্রথম দাবি করার জন্য পরিচিত? অরুণা আসাফ আলী, সরোজিনী নাইডু, মার্গারেট ই কাজিন, অ্যানি বেসান্ত। রাইট অ্যান্সারটি হল সি, মার্গারেট ই কাজিন। 9 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন বছরে ভাষাগত ভিত্তিতে ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠন হয়েছিল? 1947, 1950, 1956, 1962। সঠিক উত্তরটি হল সি, 1956। 10 নম্বর প্রশ্নটি হল, গোল্ডেন থ্রেশহোল্ড
দ্য ব্রোকেন উইংস, দ্য বার্ড অফ টাইম অ্যান্ড দ্য ম্যাজিক লুট সাহিত্যকর্মগুলি কার রচনা? রাজকুমারী অমৃত কৌর, বিজয়লক্ষিত পণ্ডিত, অরুণা আশরাফ আলী, সরোজিনী নাইডু। সঠিক উত্তরটি হল ডি, সরোজিনী নাইডু। একাদশ প্রশ্নটি হল ভারতের প্রথম মহিলা গভর্নর যিনি 1925 সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন? রাজকুমারী অমৃত কৌর, বিজয়লক্ষ্মী পণ্ডিত, অরুণা আশরাফ আলী, সরোজিনী নাইডু। সঠিক উত্তরটি হল ডি, সরোজিনী নাইডু। 12 নম্বর প্রশ্নটি হল 1931 সালে করাচি অধিবেশনে কে বলেছেন গান্ধী মারা যেতে পারে কিন্তু গান্ধীবাদ চিরকাল থাকবে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল এ, মহাত্মা গান্ধী। 13 নম্বর প্রশ্নটি হল ইন্ডিয়া ইজ এ বিউটিফুল ব্রাইড অ্যান্ড হিন্দুজ অ্যান্ড মুসলিমস আর টু আইস। ইফ ওয়ান অফ দেম ইজ লস্ট, দিস বিউটিফুল ব্রাইড উইল বিকাম আগলি। কে বলেছেন? মহাত্মা গান্ধী, মোহাম্মদ ইকবাল, স্যার সৈয়দ আহমেদ খান, জিন্নাহ। সঠিক উত্তরটি হল সি, স্যার সৈয়দ আহমেদ খান। 14 নম্বর প্রশ্নটি হল বেঙ্গালুরুর বিখ্যাত লালবাগ বাগান নিচের কোন শাসকের দ্বারা চালু করা হয়েছিল? হায়দার আলী, টিপু সুলতান, কৃষ্ণরাজা ওয়াদেয়ার তৃতীয়, কৃষ্ণরাজা ওয়াডেয়ার দ্বিতীয়। সঠিক উত্তরটি হল এ, হায়দার আলী। 15 নম্বর প্রশ্নটি হল নিচের মধ্যে কে 1936 সালে ইন্ডিয়ান সিভিল লিবার্টিজ ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হল বি, জওহরলাল নেহেরু। 16 নম্বর প্রশ্নটি হল কোন ভারতীয় শহরে স্থানীয় শাসক বা নিজাম দ্বারা ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, হায়দ্রাবাদ, এলাহাবাদ। সঠিক উত্তরটি হল সি, হায়দ্রাবাদ। 17 নম্বর প্রশ্নটি হল হিন্দু বিশ্ববিদ্যালয় কত সালে মদন মোহন মালব্যিয়া এবং অ্যানি বেসান্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? 1920, 1917, 1916, 1930। সঠিক উত্তরটি হল সি, 1916। 18 নম্বর প্রশ্নটি হল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1600, 1750, 1664, 1674। সঠিক উত্তরটি হল সি, 1664। 19 নম্বর প্রশ্নটি হল বাংলার গভর্নর জেনারেল নিয়োগ হওয়ার আগে
ব্রিটিশ সেনাবাহিনীতে লর্ড কর্নওয়ালিসের অবস্থান কী ছিল? সর্বাধিনায়ক, কেরানি, সুবেদার, ক্যাপ্টেন। সঠিক উত্তরটি হল এ, সর্বাধিনায়ক। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম 1778 সালে গঠিত দুর্ভিক্ষ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন? জন লয়েল, রিচার্ড স্ট্রাচি, অ্যান্টনি ম্যাকডোনেল, কেসি নিয়োগি। সঠিক উত্তরটি হল বি, রিচার্ড স্ট্রাচি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।